হ্যালো বন্ধুরা, অনেক অনেক দিন পর একটা লং ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি সবাই ভালোই আছো। আজকে সানডে, আমি এখনই ঘুম থেকে উঠলাম, বেলা বাজে 11টা। ফ্রেশ হয়ে ভিডিও স্টার্ট করে দিয়েছি, ব্রেকফাস্ট এখনো হয়নি। বাইরের ওয়েদারটা এতটা সুন্দর হয়ে আছে না, চলো একটু বাইরে থেকে ঘুরিয়ে আনি তোমাদেরকে। সকালে বৃষ্টি হয়েছিল, তাই মেঘলাই আছে ওই আকাশটা এখন। আগে অনেক ভিডিওতে তোমাদের কাছে বাড়ির ফুলের বাগান দেখিয়েছিলাম, তোমরা দেখেছো হয়তো। বৃষ্টি শুরু হওয়াতে বাড়ির বেশিরভাগ ফুল গাছই মরে গেছে এখন। তো আমি আজকে 11টার সময়ও ঘুম থেকে উঠতে পারতাম না, যদি না ইনি এসে আমাকে ডাকতো। যখনই খিদে পাক বা না পাক, উনি আমার পেছন পেছন ঘুরবে, আর আমি যদি ঘুম থেকে না উঠি আমাকে ডেকেও তুলবে। তারপর একটু পুকুর পাড়ে চলে গেছিলাম। আর দেখো, বৃষ্টি শুরু হওয়াতে কি সুন্দর গাছপালা যেন একদম সবুজ হয়ে গেছে। পুকুর কাটা শুরু হয়েছে, তাই পুকুরে খুব বেশি জল নেই। বর্ষাকালে জল তো ভরে যাবে, তাই আগে থেকেই একটু বেশি করে কেটে রাখা হচ্ছে পুকুরটাকে। এক মাস আগেও এই গাছটাকে দেখেছি, আমি তো ভেবেছিলাম গাছটা মরেই গেছে। এটা হলো কারি পাতা গাছ, কিন্তু দুদিন বৃষ্টি হওয়াতেই দেখো কি সুন্দর ঝলমলে একটা গাছ হয়ে গেছে। আর আমাদের বাড়িতে না মুরগিও আছে, কিছুদিন আগেই এনেছে, এখনো পর্যন্ত ডিম দেয়নি। যখন ডিম দেবে আবার নয়তো তোমাদের দেখাবো। আর জানো তো, 6 বছর বাড়ির বাইরে থাকাতে এই সমস্ত কিছু, এই সুন্দর গ্রামের ওয়েদারকে আমি খুব বেশি মিস করতাম। আর যখনই এখন এরকম বৃষ্টি ভেজা সকাল হয়, আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে বেরিয়ে পড়ি চারিদিকটা দেখতে, কারণ এই ওয়েদারটা দেখতে আমার ব্রেকফাস্টের খাওয়ারটা দেখে হেসো না কিন্তু, অসুস্থ ছিলাম তো, তাই খাওয়ার খুব বেশি রুচি নেই। তাই কিছুদিন ধরে আমার মা শুধু ভাতের মধ্যে হলুদ, লবণ, লঙ্কা মিশিয়ে একটু করে দিচ্ছে, আর আমি সেটাই খেয়ে নিচ্ছি। মাঝখানে ইউটিউবে কন্টিনিউ ভিডিও দেওয়ার পর মোটামুটি ঠিকঠাকই ভিউজ আসছিল। তারপর এই যে শরীর খারাপের জন্য ভিডিও বানানো আস্তে আস্তে বন্ধ হয়ে গেল, রেগুলার ভিডিও পোস্ট করতে পারছিলাম না, তার জন্য ভিউজ আবার সেই ডাউন হয়ে গেছে। তো আজকে সানডে, চলো আবার কিছু ভিডিও বানিয়ে রাখা যাক। এক দুটো ভিডিও বানানো হয়েছিল, তারপর আবার একটু ঘুমিয়ে পড়েছিলাম। তারপর মা ডেকেই বলল, যা স্নান করে আয়। আর কি, আজকে সানডে, একটু শ্যাম্পু দিয়ে চুলটা তো ধুতেই হচ্ছে, না হলে অন্য সময় একদমই টাইম পাওয়া যায় না। এই যে দেখো, স্নান করে চলে এসেছি। আর আমার স্কিন কেয়ারের মধ্যে খুব বেশি প্রোডাক্ট ইউজ করি না। এই মুখের জন্য ডট অ্যান্ড কির এই ক্রিমটা ইউজ করছি ইদানিং। আমি এর আগে অনেক অনেক ক্রিম ইউজ করেছি, কিন্তু এই ডট অ্যান্ড কির এই ক্রিমটা আর কায়ার আরেকটা নারিশার আছে, এই দুটো বাদ দিয়ে আমার স্কিনে আর কোনো ক্রিম স্যুট করে না, আমি জানি না কেন। আর বডি লোশনের জন্য দীর্ঘ মানে 6-7 বছর আগে থেকে এই বোরোপ্লাসের বডি লোশনটাই আমি ইউজ করছি, এটা খুব ভালো লাগে। আর ইদানিং কয়েক মাস থেকে আমি এই লিপ টিনটা মানে লিপ বামটা উইশ কেয়ারের ইউজ করছি, জানো তো এটা খুবই ভালো। আর এই দেখো, চুলগুলো না প্রচুর বেশি ভেজা আছে। আমি সাধারণত হেয়ার ড্রায়ার ইউজ করা পছন্দ করি না, কিন্তু কিছুদিন আগে যেহেতু জ্বর এসেছিল, তাই ভেজা চুলটা বেশিক্ষণ রাখা ঠিক হবে না, তাহলে রোদ্রে দাঁড়ালেই খুব তাড়াতাড়ি চুলটা আমার শুকিয়ে যায়। কিন্তু যেহেতু রোদ্রু নেই, চুল শোকাতেও চাইবে না, আর আবার যদি জ্বর চলে আসে, না না থাক, দরকার নেই। অনেক দিন অসুস্থ ছিলাম, এখন আর অসুস্থ হতে চাইও না। সুন্দর মতো হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকিয়ে নেওয়ার পর আমি এখন বাইরের সিনারিকে উপভোগ করব।
আমি বুঝতে পারছিলাম আমার বডি প্রচুর পরিমাণে ডিহাইড্রেট হয়ে গেছে, তাই একটু উইকনেসটাকেও কম করার জন্য ওআরএস খাচ্ছিলাম। ইতিমধ্যে বাইরে বৃষ্টিও শুরু হচ্ছে, আর বৃষ্টি দেখতে দেখতে ওআরএস খেতে খেতে এই দেখো গোলুয়া আমার কাছে চলে এসছে। তো আজকের ভিডিও এতটুকুই, দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে। আমার ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।